আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি একে মালিমুজ্জামান, সিনিয়র শিক্ষক, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন পর আমি তোমাদের মাঝে অনলাইনে তোমাদের ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা আল্লাহর মেহেরবানিতে ভালো আছো, কিন্তু ভালো থাকলেও মানসিক দিক থেকে তোমার ভালো নেই, এটা বাস্তব। কারণ বিশ্বজুড়ে আজকে যে করোনা ভাইরাসের তাণ্ডবলীলা চলছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আজকে তারা গৃহবন্দী হয়ে আছে। তো এই অবস্থা মহান রব্বুল আলামিন দরবারে আজকে আমরা দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের যে পরীক্ষা করছেন, এই পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হতে পারি এবং এই গজব থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। যারা এই সে মারা গেছে তাদের আত্মার রুহে মাগফিরাত আমরা করি, কামনা করি। আর যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, আর যারা আক্রান্ত তাদেরকে রব্বুল আলামিন আরোগ্য দান করুক। আর রব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া রেখে আজকে আমাদের অনলাইনে ক্লাস শুরু করছি। আমি এখন ক্লাস 9-10-এর প্রথম অধ্যায় আকাইদের অধ্যায়ের দ্বিতীয় পার্ট থেকে, ইমান পার্ট থেকে আমি আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আজকে ইমানটা কি আমরা এটা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানব জাতিকে হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রতি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আর সমস্ত নবী রাসূলকে এই প্রথম এই বাক্যটাই রাব্বুল আলামিন দিয়েছেন। প্রত্যেক নবী বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি এক ও অদ্বিতীয়। এবং তোমরা তাগুত থেকে বেঁচে থাকো, খোদাদ্রোহী কার্যকলাপ থেকে বেঁচে থাকো, এই নির্দেশ দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ এই কথাই বলে গেছেন। তো আজকে আমরা ঈমান সম্পর্কে আলোচনা। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, আস্থা রাখা, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। শরিয়াতের পরিভাষায়, ইসলামী পরিভাষায় শরিয়াতের সমস্ত বিধিবিধান মনে প্রাণে বিশ্বাস করা, অন্তরে এবং সেই অনুযায়ী জীবনযাপন করাটা হলো ঈমান। ঈমানের আমরা তিনটি দিক পাই। এক নম্বর হলো ইকরার বিল লিসান, অন্তরে অন্তঃস্থল দ্বারা বিশ্বাস করা। দুই নম্বর হলো মৌখিক স্বীকৃতি, যেটা আমরা মুখে উচ্চারণ করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো সাল্লাল্লাহু আল্লাহ প্রেরিত রাসূল, এই মৌখিক স্বীকৃতি। শেষে হলো আমল বিল আরকান, বাস্তবের রূপ দেওয়া। তো এই তিনটি সমন্বয় হলো ঈমানের দিক। এক নম্বর হলো মৌখিক স্বীকৃতি, দুই নম্বর হলো অন্তরে অন্তঃস্থল দ্বারা বিশ্বাস করা, তিন নম্বর হলো বাস্তবে পরিণতি করা। আর ঈমানের কতগুলো বিষয়বস্তু রয়েছে যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভাষায়, তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া তুমিনু বিল কদরি ওয়া খায়রি শাররি ইলা আখির হাদিস। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো এই যে তুমি বলো, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ভালো মন্দ আল্লাহর তরফ থেকে বিশ্বাস স্থাপন করলাম, তকদীর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এটা। এবং এর বিস্তারিত ঈমানের যে ধাপ, সেটা সম্পর্কে আমরা ঈমানে মুফাসসাল সম্পর্কে জানতে পারি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি
ওয়া খায়রি শাহরিন মিনাল্লাহি তাআলা বাসি বাদাল মাউত। এটা ইমানে মুফাসসাল বিস্তারিত ইমান। প্রথম করে বলা হয়েছে আমানতু বিল্লাহি, বলো আমি আল্লাহর প্রতি ঈমান স্থাপন করলাম, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতা সমূহের প্রতি, ওয়া কুতুবিহি তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি তার রাসূল সমূহের প্রতি, ওয়া লিয়াউমিল আখির এবং মৃত্যুর পর যে আখিরাত আছে যেখানে মানুষের বিচার হবে সেই বিচার দিবসের প্রতি, ওয়া খায়রি ওয়া শাররি ওয়াল কদরি এবং তাকদীরের প্রতি ঈমান আনলাম, ওয়া খায়রি শাররি মিনাল্লাহি তাআলা এবং ভালো মন্দের এই ফলাফলটা আল্লাহর তরফ থেকে আসে, এর ফলাফলটা, ওয়াল বাসি বাদাল মাউত এবং মৃত্যুর পর পুনরুত্থান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় মৃত্যুর পর পুনরুজ্জীবিত করে আমাদের হিসাব নেবেন এরপর। এই সাতটি হলো ঈমানের মূল বিষয়বস্তু। আসুন আমরা এখন ঈমানের আল্লাহর প্রতি বিশ্বাস অর্থটা কি, আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ হচ্ছেন এমন সত্তা, যিনি একক স্রষ্টা, একক লালন পালনকারী, একক রিজিক দাতা, একক ব্যবস্থাপক। আল্লাহর পরিচয় সম্পর্কে রব্বুল আলামিন সূরা ছোট্ট একটি সূরা রব্বুল আলামিন নাযিল করেছেন। মক্কার কাফিররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো আল্লাহর পরিচয় সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করলেন। কোরআনের পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, তার অন্যতম সূরা হলো সূরাতুল ইখলাস। আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ স্বামী সম্পূর্ণ, আল্লাহ অবাকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে মহান রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, কাকে কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নয়। এখানে রব্বুল আলামিন স্পষ্টভাবে আল্লাহর পরিচয়টা দিয়েছেন যে আল্লাহ একক, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ স্বামী সম্পূর্ণ, আল্লাহ সমকক্ষ নেই। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় সম্পর্কে স্পষ্টভাবে আল্লাহ তুলে ধরেছেন আয়াতুল কুরসির ভিতরে, যেগুলো আমরা এর থেকে আল্লাহর পরিচয় পাচ্ছি। এরপরে আমরা পাচ্ছি সূরা হাশরের শেষ রুকুর ভিতরে পাচ্ছি সূরা, এরকম বিভিন্ন রব্বুল আলামিন তারা পরিচয় সম্পর্কে বলেছেন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পরিচয় দিয়ে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সে মহান আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা নিদ্রা এগুলো কোনো কিছু স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু মালিক হলো আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত কিয়ামতের মাঠে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন বর্তমান অতীত ভবিষ্যৎ সবকিছু জানেন। অতীতে কি হয়ে গেছেন সে রব্বুল আলামিন জানেন, ভবিষ্যতে কি হবে রব্বুল আলামিন জানেন, বর্তমান কি হচ্ছে তিনি জানেন। বাংলাল ওয়ালা ইয়ালামু বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ যাকে যতটুকু ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তার বেশি কেউ আর কিছু পরিবেষ্টন করতে পারে না। একমাত্র জ্ঞানের ধারক হচ্ছে মহান রব্বুল আলামিন। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, পরিশেষে রব্বুল আলামিন বলেন সে মহান সত্তা এমন, এই তার বিশাল পৃথিবী, বিশাল তার সৃষ্টি, যিনি যা সাম্রাজ্য আসমান জমিন বিস্তৃত করেছেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন বিস্তৃত তার রাজত্ব, এইগুলো তার পরিচালনা করতে রক্ষণাবেক্ষণ তার বিন্দুমাত্র কষ্ট ক্লেশ হয় না। আল্লাহ হচ্ছেন এই মহান সত্তা। আল্লাহর পরিচয় সম্পর্কে রব্বুল আলামিন আরো বলছেন সূরা হাশরের শেষ দিকে দিকে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি সেই মহান আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আলিমুল গায়ব, যিনি গায়ব অদৃশ্য সম্পর্কে পরিগত আছেন, বা শাহাদাতি দৃশ্য সম্পর্কে, দৃশ্য অদৃশ্য সম্পর্কে তিনি পরিগত আছেন। এই মহান রব্বুল আলামিন হচ্ছেন আল্লাহ, যিনি মানুষের অন্তরে খবর জানেন, প্রতিটি প্রাণীর, প্রতিটি মাখলুকের তার অন্তরে যে গুপ্ত অবস্থায় যে কথাগুলো আছে, তার অভিপ্রায় আছে, তার দুঃখ কষ্ট, এগুলো রব্বুল আলামিন জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি মানুষের অন্তরে খবর জানেন।
অন্তরের খবর আর কেউ জানে না, একমাত্র রব্বুল আলামিন জানেন। যিনি আল্লাহ এমন সত্তা, যিনি যখন কোনো সৃষ্টি করবার জন্য যখন ইচ্ছা করেন, ওয়াইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, যিনি যখন কোনো সৃষ্টি করবার জন্য তখন মনস্থ করেন, ইচ্ছা পোষণ করেন, তিনি বলেন হও হয়ে যাও। এমন মহান সত্তা আছেন আল্লাহ, মহান সত্তা আল্লাহ, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এমন মহান সত্তা আছেন আল্লাহ, এমন মহান সত্তা আল্লাহ, যিনি সব কিছুকে, তিনি সমস্ত সৃষ্টিকে, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হল মানব জাতিকে, জিন জাতিকে তিনি কিয়ামতের মাঠে তিনি হাজির করে মানুষের অন্তরে কি অবস্থা ছিল তাও তিনি প্রকাশ করে দেবেন। আফালা ইয়ালামু মা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, তারা কি মানুষ জানে না যখন মানুষের কবর থেকে উঠানো হবে তাদের বিচার করবার জন্য, এবং তাদের অন্তরে কি অবস্থা ছিল, কোন উদ্দেশ্যে কোন কাজ করেছিল, সেই কাজটাকে তিনি প্রকাশ করাই দিবেন, প্রকাশ করে দেবেন। সেই মহান সত্তা আছেন আল্লাহ। সুতরাং আল্লাহ হচ্ছেন একমাত্র স্রষ্টা, একমাত্র সৃষ্টিকর্তা, আর সবকিছু তার সৃষ্টি মাখলুক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এমন মহান সত্তা আছেন আল্লাহ। আসুন তোমরা সে আল্লাহ সম্পর্কে জানতে পারলে যে আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি সর্বশক্তিমান, তিনি অনাদি অনন্ত, তিনি আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু জানেন। ওয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছু পরিগত আছেন। এমন মহান সত্তা আছেন আল্লাহ। তা আসুন সে আল্লাহর এক অদ্বিতীয়, তাকে আমাদের অন্তঃস্থল থেকে তাকে বিশ্বাস করতে হবে, কারণ তিনি আমাদের অন্তর্যামী, অন্তর সম্পর্কে জানেন। তাই সেই আল্লাহ এক অদ্বিতীয় এটি স্বীকার করে নিয়ে তার সার্বভৌমত্বকে মেনে নেওয়াটা হচ্ছে মুমিনের একমাত্র প্রথম কাজ, তার সঙ্গে বিন্দুতে শেখ করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো মালাইকাতিহি, ফেরেশতার সঙ্গে গতি। মালাকুন হলো এক বছর, বহু বছর হলো মালাইকাতুন। মালাকুন শব্দ অর্থ হলো ফেরেশতা, আর মালাইকাতুন ফেরেশতার সঙ্গে। আল্লাহ অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। কত ফেরেশতার সংখ্যা কত, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সৃষ্টির ভিতরে সবচেয়ে ফেরেশতার সংখ্যা হলো বেশি, আল্লাহ বলেন লিখেছেন। অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। আর ফেরেশতাদের বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, বিভিন্ন শ্রেণী রয়েছে, বিভিন্ন ফেরেশতা বিভিন্ন কাজে রয়েছে। কেউ বা তাসবিহ পাঠ করছে, কেউ বা সিজদা করছে, কেউ বা সালাত আদায় করছে, কেউ বা বিভিন্ন ধরনের যার কাজ সেই কাজগুলো করেছে। ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলছেন তাদের যে কাজ দেওয়া হয়েছে তারা সেই কাজ যথাযথ তারা করছে। আর এই কাজ করতে তাদের কষ্ট ক্লেশ কোনো কিছু হয় না। এই ফেরেশতা হলো নূরের তৈরি, এদের কাম ক্রোধ লোভ লালসা এগুলো কোনো কিছু নাই, এর থেকে সম্পূর্ণ পবিত্র। এরা নূরের তৈরি। ফেরেশতাদের ভিতরে চৈতন্যের প্রধান ফেরেশতা এক নম্বর হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালামের নিকট আল্লাহর ওহীকে তিনি বহন করে এনে দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম। এরপরে মিকাইল আলাইহিস সালাম, যিনি ঝড় বৃষ্টি বিভিন্ন এসে জিনার হলো দায়িত্ব। আজরাইল আলাইহিস সালাম সমস্ত মাখলুকের জীবন হনন কাজের দায়িত্ব রয়েছে। আর ইসরাফিল আলাইহিস সালাম, যার হাতে রব্বুল আলামিন দিয়েছেন সিংহা, এই সিংহায় ফুঁক দেওয়ার ফলে সারা বিশ্ব, সারা সৃষ্টিটাকে তছনছ হয়ে যাবে। আবার এই সিংহায় ফুঁক দেওয়ার ফলে আবার সমস্ত মানুষগুলো হাসরের মাঠে উপস্থিত হয়ে যায় তাদের বিচারের জন্য। আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সিংহায় ফুঁক দেওয়া হয়ে তোমরা দলে দলে কবর থেকে উঠবে বিচারের জন্য, আল্লাহর কাঠগড়ায়। তো এই ফেরেশতাদের কাজ, ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, এরা নূরের তৈরি, এদের খানা পিনা একে দুঃখ কষ্ট এগুলো নেই, এরা আল্লাহর বিধান আল্লাহর হুকুম পালন করা এদের কাজ। বিভিন্ন ধরনের কাজে এরা নিয়োজিত রয়েছে। তো এরপর হলো মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েত করবার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। আল্লাহ বলেছেন লিকুল্লি কওমিন হাদ, প্রতি জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রতি জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করে প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম, আর প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে প্রেরণ করেছে আদম আলাইহিস সালামকে।
এবং এই জন্য প্রতিটি যুগে রব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন, আর এই রাসূলদের কাছে রব্বুল আলামিন পাঠিয়েছেন আসমানি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আসমানি কিতাব প্রেরণ করেছেন। এর ভিতরে 104খানা আমরা যেটা পেয়েছি হাদিসের মাধ্যম দিয়ে, 104খানা, এই 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কিতাবের ভিতর প্রধান হলো 4খানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, আর 100খানা সহিফা রাব্বুল আলামিন নাযিল করেছেন। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। এই উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা এর ঈমানের অন্যতম একটা অংশ। এরপর হলো রাসূলিহি, এবং তার রাসূলগণের উপর ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রাসূল পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূল প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বিশ্বাস স্থাপন করা এটা ঈমানের অংশ। ওয়াল ইয়াউমিল আখির, এরপর হলো মৃত্যুর পরবর্তী জীবন আখিরাত, এই আখিরাতে বিশ্বাস স্থাপন করা। মানুষের জীবনে প্রতিটি কাজকর্ম রব্বুল আলামিন ভিডিও করে রেখেছেন, অডিও করে রেখে দিয়েছেন। আমাদের প্রতিটি অ্যাক্টিভিটিসগুলো রব্বুল আলামিন বিভিন্নভাবে এগুলো সংগ্রহ করে রেখে দিয়েছেন, সাক্ষী হিসেবে রেখে দিয়েছেন। এই জমিনটাকে রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, এমনভাবে স্থাপন করেছেন, জমিনের প্রতিটি অনুপ্রাণু মানুষ যাতে জমিনের পরে চলাফেরা করছে, কথাবার্তা বলছে, সব কিছু এই জমিনগুলো তার ভিডিও অডিও করে রেখে দিয়েছে। আল্লাহ বলছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ জমিনকে বলেন, জমিন আমার বান্দাকে জমিনকে তোমাকে ছড়িয়ে দিয়েছিলাম, আমার বান্দা কি কাজ করেছে এই কাজগুলো ভিডিও ফুটেজ দেখায় দাও। তখন জমিন কিয়ামতের মাঠে এই সাক্ষী প্রদান করবে। সুতরাং সেই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের ঈমানের অন্যতম একটি অংশ। প্রতিটি মানুষের আল্লাহ দরবারে ফিরে যেতে হবে এবং জীবনের প্রতি মুহূর্ত সম্পর্কে রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। এটা হলো আখিরাত। আল্লাহ বলেন ওয়াইলাইয়া তুরজাউনা, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ফাইউনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে যে কাজগুলো করেছো সব কাজগুলো তোমাকে দেখাই দেবো। তোমাদের ভিডিও অডিওগুলো দেখানো হবে। আজ যান্ত্রিক সভ্যতার যুগে আমরা এগুলো বাস্তব প্রমাণ পাচ্ছি। তো এই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, অকদরি তাকদীরের প্রতি বিশ্বাস করা, ওয়াখাইরি শাররি মিনাল্লাহি তাআল, ভালো মন্দ যে কাজের ফলাফল এটা রব্বুল আলামিনের তরফ থেকে আসে, এই ফলাফলটা এর প্রতি বিশ্বাস করা। আর সর্বশেষে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থিত হবে। একটি সময় আসবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ইকরাম। আমার একটি সময় আসবে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, দৃশ্য অদৃশ্য সব ধ্বংস হয়ে যাবে। এভরিথিং মাস্ট ডিস্ট্রয়েড, সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র অনলি ওয়ান অলমাইটি আল্লাহ উইল স্টে, একমাত্র আল্লাহই অবস্থান করবে। তো সেই আখিরাত সেইটি হলো কিয়ামত। এই কিয়ামতের পর রব্বুল আলামিন সব ধ্বংস করে আবার রব্বুল আলামিন সৃষ্টি করে, ওয়াইজাল আরদু মুদ্দাত, সবাইকে আবার পুনরায় সৃষ্টি করে কবর থেকে মানুষ উঠানো। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাকুনা আফওয়াজা, সিংহায় ফুঁক দেওয়া হবে আর মানুষগুলো কবর থেকে উঠবে। অনুফিখা ফিস-সূর ফাইযা হুম লাযযাস ইলা রাব্বি ইয়ানসুরু, সিংহায় ফুঁক দেবে আর সমস্ত মানুষ কবর থেকে উঠে এসে মহান রব্বুল আলামিনের দরবারে হিসাবে কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। তো এইটা হলো পুনরুত্থান, বাসি বাদাল মাউত। এই সাতটি বিষয়ের উপরে ঈমান আনা, ঈমানের বিষয়বস্তু। তো এই হলো ঈমান। তো আমরা জানতে পারলাম আজকে ঈমান সম্পর্কে। ঈমান আনা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। ঈমান যদি না আনে, আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর বিধিবিধানকে না মানে, নবী রাসূলকে না মানে, তাহলে দুনিয়াও সে বিপদগ্রস্ত হবে এবং আখিরাতে চরম তার ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নাম তার ঠিকানা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো বৃথা সৃষ্টি করে নাই। আজকে আমরা জ্ঞান বিজ্ঞানের যুগে পাচ্ছি, আজকে আমাদের যে টান্ড মিলাদ চলছে সারা বিশ্ব জুড়ে, যে গজব চলছে, এগুলো চ্যালেঞ্জ করেছে রব্বুল আলামিন। এগুলো মাঝে মাঝে রব্বুল আলামিন যুগে দিয়েছেন। আল্লাহ বলছেন কাম মিন ক্বরিয়াতিন আহলাকনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে অনেক জাতিকে আমি ধ্বংস করেছি তাদের পাপের কারণে। কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, হে মানুষ তোমরা জমিনে ভ্রমণ করো, দেখো যারা মিথ্যাবাদী, যারা আল্লাহকে মানে নাই, এই তাওহীদকে বিশ্বাস করে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে নাই, আল্লাহর কোরআন হাদিস, কোরআন বহি জ্ঞানকে তারা বিশ্বাস করে নাই, তাদের শেষ পরিণতি কি হয়েছে? আল্লাহ কওমে আদ, কওমে লূত, কওমে সামুদ
আল্লাহ অসংখ্য জাতি ধ্বংস করে দিয়েছেন, তার নিদর্শন রূপে রেখে দিয়েছেন। সেই নিদর্শনগুলো আমাদের দেখতে হবে, এর থেকে ঈমান আনতে হবে, এর থেকে আমাদের সঠিক পথে চলতে হবে। সুতরাং আজকে এই যে তাণ্ডব চলছে, এই যে মহামারী চলছে, একটা আল্লাহ রব্বের একটা বালা, একটা মানুষকে ফিরে আসার একটা পথ বলে দেখা যাচ্ছে। যখন তোমাদের জ্ঞান বিজ্ঞান সমস্ত প্রযুক্তি সব অকাজ হয়ে গেছে, তোমাদের কোনো এখন কাজে আসতেছে না, আমি এরকম যুগে যুগে দিয়েছি, এখন দিচ্ছি তোমাদের ফিরে আসার জন্য। আল্লাহ বলেছেন জাহরুল ফাসাদি বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপর্যয়টা হচ্ছে এটা মানুষের হাতের কামাই। মানুষকে এক আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধিবিধানকে বাদ দিয়ে, আল্লাহর রাসূলকে বাদ দিয়ে তারা যে বেপরোয়া হয়ে চলছে, এই বেপরোয়া মানুষকে ফিরে আসার জন্য রব্বুল আলামিন এই ধরনের মুসিবত রব্বুল আলামিন দিয়েছেন। এই করোনা নামক একটি ভয়াবহ আল্লাহ রব্বুল আলামিন এই দেশে রোগ দিয়েছেন, যা করেন নাই, যার এখন আবিষ্কার করতে পারে নাই। মানুষ এখন হতাশ হয়ে গেছে, মানুষ এখন গৃহবন্দী হয়ে গেছে, মানুষ এখন কর্মহীন হয়ে গেছে, মানুষ এখন কিংকর্ত বিমূঢ় অবস্থায় মানুষ অবস্থান করছে। কিছু কিছু কথা মানে আল্লাহ বলে শুধু এখন নয়, যুগে যুগে বহু যুগে আল্লাহ দিয়েছেন। এর থেকে আমাদের আল্লাহ দিয়েছেন এই জন্য যে আমরা সঠিক পথে ফিরে আসি, যাতে আমরা আল্লাহ রাসূলের পথে ফিরে আসি, আখিরাতের পথে ফিরে আসি। আমরা এই মহান স্রষ্টা যিনি আসমান জমিন সব সৃষ্টি করেছেন, আল্লাহ যিনি খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, যিনি সত্য আসমানকে স্তরে সৃষ্টি করেছেন, যিনি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন। সুতরাং সেই মহান রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, তারই গোলামি করা, তার দাসত্ব করার জন্য রব্বুল আলামিন এইগুলো তাই ফিরে আসার জন্য রব্বুল আলামিন দিয়েছেন। আসুন আমার প্রাণ ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের শিবিরে অবস্থান করো, স্বাস্থ্য নীতি তোমরা অবলম্বন করো। এটা কোনো রাসূলের সুন্নাত, যে স্বাস্থ্য নীতি যেটা আছে সেটা অবলম্বন করো। আর ঘরে বসে নামাজ কালাম পড়ো, আল্লাহকে ডাকো, আমাদের অপরাধগুলো রব্বুল আলামিন মাফ করে দিন। আর যারা এই করোনায় যারা আক্রান্ত হয়েছে রব্বুল আলামিন তাদেরকে আরোগ্য দান করুক। আর যারা মৃত্যুবরণ করেছে মানুষের কাছে রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিন। আর আমাদের অপরাধের জন্য এটা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাফ করে দিন। মুমিনের এই বৈশিষ্ট্য হয়ে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন কি করবে বিপদের সময়, ওয়াস-সাবিরিনা তারা ধৈর্য করবে, ওয়াস-সাদিকিনা তারা সত্যবে থাকবে, ওয়াল কানিতিনা আল্লাহর বিধানকে তারা মেনে নেবে, ওয়াল মুনফিকিনা মানবতার কল্যাণের জন্য ইসলামের জন্য তাদের অর্থকে ব্যয় করবে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার এবং শেষ রাতে উঠে আল্লাহর কাছে ধর্ণা দেবে, রব্বুল আলামিন আমাদের অপরাধ তুমি মাফ করে দাও, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, হে আমাদের প্রতি বলো তুমি আমাদের অপরাধকে মাফ করে দাও, তুমি জাহান্নামে আগুন থেকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, হে রব্বুল আলামিন আমাদের অপরাধকে মাফ করে দে, আমাদের দুনিয়ায় এবং আখিরাতে কল্যাণ দান করো। আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।